জামাত ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে আমি মনে করি তার একটা ট্রেইলার হইল এখন। বাংলাদেশের জনগণ তাকে রিসিভ করার জন্য অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘ 17 বছর পরই বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। তো আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। দেশের বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা দেখে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, কিন্তু আজকে ইসি সচিব তিনি বলেছেন যে নির্বাচন করার মতো পরিবেশ অবশ্যই আছে। আপনি এখন পর্যন্ত পরিবেশটা কি দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে দেখেন নির্বাচন করার মতো পরিবেশ অবশ্যই আছে। সেটা কোন দিক থেকে আছে? সরকারের দিক থেকে নাই, আছে রাজনৈতিক দলগুলোর দিক থেকে। এবং এই যে জুলাই আপনার জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা ছিলাম, যে প্রধান উপদেষ্টা একটা কথা বলতেছিল শেষের দিকে, যে রাজনৈতিক দলগুলো আপনারা বসেন, নির্বাচনকালীন পরিবেশ কিভাবে ঠিক রাখবেন সেই ব্যাপারে একটা ঐক্য করেন, কথা কিন্তু ওনারাও বলতেছে। তার মানে এখানে নির্বাচনকালীন একটা পরিবেশের জন্য সরকার যথেষ্ট না, এটা রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্য রাখতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে অলরেডি যারা ক্ষমতায় আছে, এখন কারা ক্ষমতায় আছে এই প্রশ্নগুলো, যে সবাই ক্ষমতায় আছে। বাংলাদেশে তো কোনো এখন বিরোধী দল নাই, সব আধা সরকারি দল, কারণ সবাই মিলেই তো সরকার গঠন করছে। কিন্তু তারপরেও এই সরকারের একটা ভরকেন্দ্র আছে, এবং সেই ভরকেন্দ্রের মধ্যে যারা অলরেডি গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে ফেলছে, এবং যারা একটা নিয়ম বহির্ভূত ক্যাবিনেট কমিটি করে সমস্ত নিয়োগগুলো তাদের মতো করে ম্যানিপুলেট করতেছে, যারা অলরেডি নিজেদের দলের লোকদেরকে নিরপেক্ষ, নিজেদের দলীয় লোক আর কি, নিরপেক্ষ দলীয় লোকদেরকে নানাভাবে পদায়ন করার মধ্য দিয়ে একটা মানে অলরেডি ক্ষমতার কি পোস্টগুলো, কি পয়েন্টগুলো দখল করে ফেলতেছে, তারা তো কোনোভাবেই চাইবে না যেখানে নির্বাচন হোক। কারণ ইলেকট্রাল পলিটিক্সে তো তারা এখনো আপনার 10 থেকে 15%, হ্যাঁ 10 থেকে 15%-এর বেশি গ্রহণযোগ্যতা অর্জন করে না এটা, এবং এটা ডে বাই ডে নামবে আশা করি। তো ফলে এখন অলরেডি যারা ক্ষমতায় আছে, এবং অনেকে বলে, নাম বলি আমি, যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, জামাত তো ক্ষমতায় ছিল না, কথাটা মিথ্যা। জামাত ক্ষমতায় ছিল, 71 সালে তারা পাওয়ার পার্টির সাথে ছিল। তারপরে এরশাদের সময় তারা প্রথম দিকে পাওয়ার পার্টির সাথে ছিল 86-তে। তারপরে বিএনপির সাথে তো ক্ষমতা শেয়ার করছে, কিন্তু বিএনপির সমস্ত কলঙ্ক শুধু বিএনপির, জামাতের না। তারপরে হইল আপনার এখন মোটা দাগে জামাত ক্ষমতায় আছে, এবং জামাত ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে আমি মনে করি তার একটা ট্রেইলার হইল এখন। জি, অসংখ্য ধন্যবাদ আপা। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে। জনাব তারেক রহমান নিজের মুখে বলেছেন তিনি নির্বাচনের আগে দেশে আসবেন। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে তিনি কবে আসবেন, কখন আসবেন? এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজের মুখেই বলবেন তিনি কবে আসবেন। তবে আশা করি খুব শীঘ্রই উনি বাংলাদেশে আসবেন, এবং যেহেতু উনি নির্বাচন করবেন, এটা অবভিয়াসলি এটা বলতে হবেই যে উনি দেশে এসে আপনাদের মধ্যে সেই প্রস্তুতি শুরু হয়নি যে তিনি নভেম্বরে আসবেন বা ডিসেম্বরে আসবেন? আমাদের প্রস্তুতি, আমরা তার সিকিউরিটি বিষয়ে, তার থাকার ব্যবস্থা, তার ঘর বাড়ি, এই বিষয়গুলো নিয়ে আমাদের 100% আমাদের প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হয়ে আছে ইনশাআল্লাহ। এবং উনি ডেট ডিক্লেয়ার করলে বাংলাদেশের জনগণ তাকে রিসিভ করার জন্য অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘ 17 বছর পরই বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ। তো আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। কিছু টেকনিক্যাল তো সমস্যা থেকে আছেই, সেগুলোকে ওভারকাম করে ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি বাংলাদেশে আসবে আশা করছি।